আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা জানেন উপজেলা বা থানা প্রশাসক ও প্রশাসিকার নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা যে হয়েছিল, ওই পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় ভাইবার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন এবং ভাইবাতে কি কি ধরা হয় এবং ভাইবাটা কেমন হয় বিস্তারিত আমি আজকের ভিডিওতে বলবো। আশা করি ভিডিওটি দেখলে উপকৃত হবেন। তাই উপজেলা বা থানা প্রশাসক ও প্রশাসিকার ভাইবা প্রস্তুতি সম্পর্কে A to Z জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে বলি ভাইবা কোথায় হবে। ভাইবা সাধারণত আনসারের হেড অফিস খিলগাঁও এখানে হয়। তাই এইবারও আনসারের হেড অফিসে হওয়ার সম্ভাবনা আছে। আর ভাইবার জন্য কি কি নিয়ে যাবেন? আপনাদের সার্কুলারে উল্লেখ ছিল সকল শিক্ষাগত সনদের 1 কপি ফটোকপি সত্যায়িত সহ বর্তমান তোলা যে ছবি, ওই ছবিটা, ইউনিয়ন চেয়ারম্যানের যে নাগরিকত্বটা আছে ওই নাগরিকত্ব সনদ, যারা আনসারের ট্রেনিং করেছেন তারা আপনাদের সার্টিফিকেটটা কিন্তু সত্যায়িত করে নিয়ে যাবেন। অবশ্যই সার্টিফিকেটের ফটোকপি। ইউনিয়ন দলনেত্রীদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার আছে, তাই অবশ্যই আপনারা আপনাদের সনদ নিতে ভুলবেন না, কারণ আপনি যদি আপনার সনদটা না নিয়ে যান ভাইবাতে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে না। অনেকে আছেন পরীক্ষার দিন সকালবেলায় সবকিছু নিয়ে যান, কিন্তু আপনারা আপনাদের শিক্ষাগত সনদের কপিগুলোতে আছে এবং সকল ফটোকপিতে যে সত্যায়িত নিতে হয় এটা কিন্তু সত্যায়িত করে নিয়ে যান না। এর জন্য অনেকে আছেন ভোগান্তিতে পড়েন। আপনারা যারা ভাইবার জন্য নির্বাচিত হয়েছেন তারা সার্কুলারটি আরেকবার দেখবেন এবং কোন কোন সনদ নিয়ে যেতে বলেছে সেগুলো দেখে আপনারা নিয়ে যাবেন। এখন বলবো ভাইবাতে কেমন পোশাক পরে যাবেন। অবশ্যই ছেলেদের জন্য ফর্মাল ড্রেস পরে যেতে হবে। অনেকে আছেন ধার্মিক, পায়জামা পাঞ্জাবি পরেন, তাদের জন্য সমস্যা নেই, আপনারা পায়জামা পাঞ্জাবি পরে যেতে পারবেন, কিন্তু সেটা যেন মার্জিত হয়। এবং যারা শার্ট প্যান্ট পরেন তাদের জন্য অবশ্যই শুধুতা সাদা শার্ট এবং কালো প্যান্ট পরলে ভালো হয়। অনেকের হয়তো সাদা শার্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে পরে না গেলেও সমস্যা নেই, কিন্তু সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে গেলে বিষয়টা দেখতে ভালো লাগে। কারণ ফর্মাল ড্রেস হিসাবে সাদা শার্ট এবং কালো প্যান্টকেই বোঝানো হয়। ভাইবাতে এই পোশাকটাই বেশি গ্রহণযোগ্য। আর যাদের দাড়ি নেই তারা অবশ্যই ভাইবার দিন সকালে ক্লিন শেভ করে যাবেন। এখন বলছি মহিলাদের জন্য পোশাক কেমন হবে। যারা বোরখা পরেন বোরখা পরে যেতে পারেন, বোরখা পরে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু মুখ অবশ্যই খোলা রাখতে হবে। আর যাদের শাড়ি পরার অভ্যাস আছে তারা অবশ্যই শাড়ি পরে যাবেন, কারণ মেয়েদের ফর্মাল ড্রেস বলতে শাড়িটাকেই বোঝানো হয়। আর ভাইবাতে কিন্তু ফর্মাল ড্রেসটাই বেশি গ্রহণযোগ্য। পরেই যেতে হবে বিষয়টা এমন না, কিন্তু পরে গেলে অন্যান্যদের তুলনায় আপনাকে দেখতে ভালো লাগলে ভাইবা বোর্ডে এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। সেক্ষেত্রে হালকা কালারের শাড়িগুলো আপনি চুজ করতে পারেন। পিঙ্ক কালার বা হালকা নীল, সাদা শাড়ি, কালো ব্লাউজ এমনও পরতে পারেন। ভাইবাতে কি কি প্রশ্ন ধরা হয় এবং ভাইবাটা কেমন হয় এ বিষয়ে আমি কথা বলবো। তার আগে ভাইবার দিন আপনারা আনসারের হেড অফিসে গিয়ে কি কি করবেন এ বিষয়ে আমি একটু বলছি। প্রথমে আপনি আনসারের হেড অফিসে যাবেন, সেখান থেকে আপনাদেরকে উপরে নিয়ে যাবে। অবশ্যই হেড অফিসের গেটে কিন্তু আপনাকে আনসারের যে সদস্যরা আছে তারা ভাইবা প্রার্থী ছাড়া কাউকেও অ্যালাউ করবে না, সবাইকে চেক করে ভিতরে ঢুকাবে এবং ডান দিকের বিল্ডিংয়ে নিয়ে গিয়ে হলরুমে বসাবে। হলরুমে সব প্রার্থীকেই একটি করে কাগজ দেওয়া হবে, সেখানে আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, বাবার নাম, গ্রাম, মানে আপনার বিষয়ে সব তথ্য নেওয়ার জন্য ওখানে লেখা থাকবে এবং ওখানে আপনার উচ্চতা, ওজন, চোখের দৃষ্টি সব লেখা থাকবে। এই অংশটুকু যে মেডিকেল হবে, মেডিকেল যে ডাক্তার থাকবে ওনারা পূরণ করবে এবং আপনার সম্পর্কে তথ্যগুলো আপনাকে পূরণ করতে হবে। তারপর আপনাদেরকে রোল অনুযায়ী বসাবে এবং আপনাদের মেডিকেল করবে। এই মেডিকেল কিন্তু আর্মিদের মতো মেডিকেল এমন না। এই মেডিকেলে সাধারণত ওজন, উচ্চতা এবং চোখের দৃষ্টিশক্তিটাই পরীক্ষা করবে। আপনারা যে হল রুমে বসবেন ওই হল রুমের সামনে ডায়াস আছে, ওই ডায়াসে
সামনে রোল অনুযায়ী সিরিয়াল করে দাঁড় করাবে এবং একজন একজন করে চোখের দৃষ্টি পরীক্ষা করবে। সেক্ষেত্রে আপনার থেকে অনেকটা দূরেই একটি বোর্ডে বাংলা এবং ইংরেজি অক্ষরগুলো থাকবে, সেগুলোই আপনাকে একটি দাগের সামনে দাঁড় করিয়ে ধরবে। তারপর ওজন এবং উচ্চতা মেপে আপনি যে কাগজটি পেয়েছিলেন, যেখানে আপনি আপনার তথ্যগুলো লিখেছেন, ওই কাগজে কিন্তু ওনারা আপনার ওজন, উচ্চতা এবং চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা করে যেগুলো হয়েছে লিখবে। ওখানেই আপনার সত্যায়িত যে কাগজগুলো নিয়ে যাবেন ওই কাগজগুলো জমা নেবে এবং আপনাকে যে মেডিকেলে জন্য একটি কাগজ দিল ওই কাগজটা নিয়ে ভাইবা বোর্ডে যেতে হবে। আর আপনার তথ্যগুলো ওই আনসার সদস্যরাই 10 জন 10 জন করে কাগজ নিয়ে যাবে এবং ওই 10 জন করে সিরিয়াল অনুযায়ী ভাইবা হবে। এখন বলছি ভাইবার জন্য কি কি পড়বেন এবং ভাইবাতে কি কি প্রশ্ন ধরা হয়। আমি যে প্রশ্নগুলো বলবো এই প্রশ্নগুলোই যে ধরা হবে, এর বাইরে কোনো প্রশ্ন ধরা হবে না, এমন যদি ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। ভাইবা বোর্ডে কি প্রশ্ন করবে এটা আসলে কেউ বলতে পারে না, কিন্তু আমি যেই টপিকসগুলো বলবো এই টপিকস থেকে প্রতি বছরই প্রশ্ন হয় এবং এই রকম প্রশ্নই সাধারণত করে। পাশাপাশি আপনি যেই বিষয় থেকে অনার্স মাস্টার্স পড়েছেন আপনার পঠিত বিষয় থেকেও কিন্তু ওনারা প্রশ্ন করবে। আর আমি যেই প্রশ্নগুলো কথা বলবো এগুলো কমন প্রশ্ন, এগুলো সাধারণত সব প্রার্থীকেই কম বেশি করে থাকে। আপনারা চাইলে একটি খাতা কলম নিতে পারেন এবং আমি যেই পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলো খাতায় লিখে কয়দিন নোট করে মুখস্থ করতে পারেন। প্রথমেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে A to Z পড়ে যাবেন। আপনি যে পদের জন্য আবেদন করেছেন ওই পদের কাজ কি, মানে আপনি যখন চাকরি করবেন তখন আপনাকে কি কি কাজ করতে হবে। তারপর আপনার নাম জিজ্ঞেস করবে অনেক সময় এবং নামের অর্থ কিন্তু জিজ্ঞেস করে। যদি আপনার নামের অর্থ থাকে এবং সেটা আপনি বলতে না পারেন, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হয়ে যাবে আপনার জন্য। তাই আপনাদের যার যার নামের অর্থ আছে অবশ্যই আপনাদের নামের অর্থটা কি এটা ভালোভাবে জেনে যাবেন। আপনার নামের সাথে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম মিল আছে কিনা এবং তাদের সম্পর্কে ভালোভাবে পড়ে যাবেন। অবশ্যই 3টা দেশাত্মবোধক গান শিখে যাবেন। বিষয়টা এমন না যে শিল্পীদের যেমন সুন্দর হয় শুনতে তেমন হতে হবে, গান যেমনই হোক না কেন আপনার গলায় গানের কথাগুলো যেন ঠিক থাকে। সুর যেদিকে যাচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, কারণ আপনি গায়ক বা গায়িকা না। যদি আপনি বাংলা বিষয়ে পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই 2-1টি কবিতা পড়ে যাবেন এবং কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর থেকে খুব ভালোভাবে পড়ে যাবেন। যদি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই শেক্সপিয়ার এবং রোমান্টিক যে 5টা কবি আছে এদের সম্পর্কে ভালোভাবে পড়ে যাবেন। পাশাপাশি বাংলা ও ইংরেজি সাহিত্যের জন্য আপনারা যে বিভাগেই পড়ে থাকুন না কেন 2-1টি কবিতা মুখস্থ করবেন। বাংলার জন্য 2-1টি কবিতা মুখস্থ করা খুব একটাও কঠিন বিষয় না, কিন্তু ইংরেজির জন্য আপনি যে কোনো একটি কবিতার 10 লাইন মুখস্থ করবেন। অনেক সময় অনেক প্রার্থীকে বলা হয় যে আপনি ইংলিশ থেকে অনার্স কমপ্লিট করেছেন, তো আপনি একটি কবিতা বলুন। এরপর আপনার জেলা সম্পর্কিত তথ্য খুব ভালোভাবে পড়বেন। আপনার জেলায় বিখ্যাত কোনো নিদর্শন আছে কিনা, নদী, ঐতিহাসিক স্থান, আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টরে ছিল, আনসার বাহিনীর প্রধান কে, তার পদবি কি, আপনার গ্রাম সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন। আপনাদের চেয়ারম্যান এর নামও কিন্তু অনেক সময় ধরে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 2024 সালের গণ অভ্যুত্থান, এই থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস, উনার সম্পর্কেও খুব ভালোভাবে পড়ে যাবেন। আর আপনারা যে সাবজেক্টেই পড়েছেন ওই সাবজেক্ট সম্পর্কে তো 2-1টি প্রশ্ন ধরতেই পারে, তাই খুব বেসিক পড়ে যাবেন। কারণ অনেকে আছেন অনেক কঠিন কঠিন বিষয় পড়ে যান কিন্তু সহজগুলো ধরলে দেখা যায় পারেন না। ভাইভাতে আহামরি খুব কঠিন প্রশ্ন করে না, দেখা যায় সহজগুলোই সবাই পারে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা লিখিত পরীক্ষায় যেই প্রশ্নে পরীক্ষা দিয়েছেন ওই প্রশ্নের ভিতর থেকেও কিন্তু প্রশ্ন করে। অনেক সময় আছে যে সন্ধি বিচ্ছেদ ধরুন আসলো পরীক্ষাতে, ভাইবা বোর্ডে আপনাকে ওই একটি সন্ধি বিচ্ছেদ দিয়ে বলল এটা আপনি লিখুন, অথবা ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলে। পরীক্ষায় যে ট্রান্সলেশনগুলো এসেছে ওই ট্রান্সলেশনের মধ্যে যে কোনো একটি বলবে এবং আপনাকে সেটা লিখতে বলবে। এটা ওনারা আপনাদের হ্যান্ড রাইটিংও চেক করে যে আপনি সত্যি নিজে পরীক্ষা দিয়েছেন নাকি
অন্য কেউ আপনার হয়ে প্রক্সি পরীক্ষা দিয়েছে। তাই লিখিত পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে ওই প্রশ্নটাও খুব ভালোভাবে আয়ত্ত করে যাবেন। আরেকটি বিষয়, ইংরেজিতে যারা পড়াশোনা করেছেন তাদেরকে শুধু ইংরেজিতে না, যে কোনো বিষয় থেকে পড়াশোনা করে থাকুন না কেন, অনেক সময় আছে ইন্ট্রোডাকশন টু ইউর সেলফ। গত বছর কিন্তু 70 থেকে 75% ক্যান্ডিডেটকে ইন্ট্রোডাকশন টু ইউর সেলফ এই প্রশ্নটা করেছিল। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে খুব সাবলীলভাবে বলতে পারেন, এমনভাবে ইন্ট্রোডাকশন টু ইউর সেলফটা সাজাবেন। এক্ষেত্রে ভালো হয় আপনার পরিচিত যদি কোনো শিক্ষক থাকে তাদের থেকে সুন্দর করে নিজের মতো করে বানিয়ে লিখে নিয়ে মুখস্থ করাটাই ভালো। কারণ অনেকে আছেন ইউটিউব বা গুগল থেকে মুখস্থ করে যান। গতবার অনেকেই এভাবে মুখস্থ করে গেছে এবং অনেকের সাথে অনেকের মিল থাকার কারণে ওনারা কিন্তু বুঝে গেছে যে ইনি মুখস্থ করে এসেছে। এই কারণে কিন্তু অনেক প্রার্থীর ভাইবা নাম্বারই কম হয়েছে। আর অনেকেই ভাববেন আমি শুধু বাংলা ইংরেজি এই নিয়ে কথা বললাম, আসলে অনেক সাবজেক্ট আছে, প্রতিটা সাবজেক্ট নিয়ে বলার মতো তো কিছু নেই, কারণ এক একটা সাবজেক্ট আলাদা। এই দুইটা কমন, এই দুইটা থেকে কি কি প্রশ্ন করেছে এই বিষয়ে আমি বললাম। আর আপনারা গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থ রসায়ন, এই অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো আপনারা আপনাদের মতো করে বেসিক পড়ে যাবেন, যেন ভাইবা বোর্ডে প্রশ্ন করলে আপনারা পারেন। ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে বেশিক্ষণ সময় রাখে না, 3 থেকে 4 মিনিট রাখে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার ভাগ্যে চাকরিটা থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন। এই বিশ্বাস নিয়েই খুব সাবলীলভাবে ভাইবা সম্পূর্ণ করুন। আশা করি খুব দ্রুতই আপনাদের বেকারত্ব দূর হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।